চাঁদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশাহ নবী, দো জাহানের বাদশাহ নবী, প্যারা নবী সাল্লি আলা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চাঁদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশাহ নবী, দো জাহানের বাদশাহ নবী, প্যারা নবী সাল্লি আলা। চাঁদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। একটু আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। সবাই পড়েন তো আলহামদুলিল্লাহ। হয়েছে আলহামদুলিল্লাহ। আওয়াজটা কেমন হইলো? আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকের মাহফিলে এত উপস্থিতি, এটা তো আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এটা খুব সুন্দর একটা আয়োজন, এত চমৎকার আয়োজন, খুব ভালো লেগেছে। এত সুন্দর সামিয়ানা, এত সুন্দর ব্যবস্থাপনা, খুব ওয়েল অর্গানাইজড এখানকার ব্যবস্থাপনা। আমি দেখেছি যে স্বেচ্ছাসেবক, শুনেছি প্রায় 200 জন স্বেচ্ছাসেবক রয়েছে এই মাহফিলে। হ্যাঁ, প্রত্যেকের জন্য আলাদা ড্রেস কোড দেওয়া আছে স্বেচ্ছাসেবকের। এত সুন্দর, এত সুন্দর অর্গানাইজেশন, এটা খুবই আবেগাপ্লুত হওয়ার মতো। সুতরাং এই সুন্দর আয়োজনে আসতে পেরে আমরা খুশি। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটি কবরস্থান শব্দটি খুব টাচিং, স্পর্শকাতর শব্দ, হৃদয় কেঁপে ওঠে। কবরে কি জিন্দা মানুষ থাকে না মুর্দা মানুষ থাকে? সবাই বলবেন, জিন্দা মানুষ থাকে না মুর্দা মানুষ থাকে? কবরে যারা শুয়ে রয়েছেন তারা সবাই কি জিন্দা না মুর্দা? সবাই মুর্দা। যারা কবরে শুয়ে রয়েছেন তারাও একসময় এরকম মাহফিলে প্যান্ডেলে থাকতেন, বসতেন, উপস্থিত ছিলেন। গত বছর বা তার আগের বছর মাহফিলে এখানে ছিল এমন কিছু মানুষ, আল্লাহর বান্দা এবং বান্দি, এই কবরে শোয়া রয়েছেন। ঠিক কিনা বলেন? কবরে শুয়ে রয়েছেন। এই কবরে মনে শুধু ওনারে গিয়েছেন, আমাদের যাওয়া লাগবে না? লাগবে লাগবে লাগবে। আমাদের কি যেতে হবে? আজকে যেভাবে খুব সুন্দরভাবে বসে রয়েছেন জীবন্ত একজন মানুষ, আগামী দিনে আপনার কি হবে এটা কিন্তু আমরা কেউ জানি না। জানি কেউ? আমরা কি কেউ জানি এটা? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন থাকার জন্য নয়, চলে যাওয়ার জন্য। আজীবন আপনি থাকতে পারবেন এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে নাই। ফেরাউন দিতে পারেনি, নমরুদ দিতে পারেনি, আবু জেহেল দিতে পারেনি, উতবা সাইবা দিতে পারেনি, এমনকি আমাদের দেশে যারা ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তারাও দিতে পারেনি। যারা সামনে ক্ষমতা লালন করবেন তারাও দিতে পারবে? জোরে বলেন, দিতে পারবে? জীবনের মালিক কে? মরণের মালিক কে? জোরে বলেন, কে তিনি? তাহলে সেই কবরে চলে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে কিনা? জোরে বলেন, প্রয়োজন আছে তো? আজকের কবরস্থানে যারা শুয়ে রয়েছেন তাদেরকে নিয়ে মাহফিল, সাধারণত তাফসিরুল মাহফিল, ওয়াজ দোয়ার মাহফিল এভাবে হেডলাইন হয়, কিন্তু তার শুরুতে কবরস্থান শব্দটা এগুলো খুব কমই ব্যবহার হয়। আজকের মাহফিলের সকল হাদিয়া আল্লাহ তাআলা কবরবাসীদের নাজাতের জন্য জরিয়া হিসেবে কবুল করুক। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন সূরাতুল মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, শুনো শুনো আমার পরিচয় কি।
আমি রবের পরিচয় হলো আমি তোমাদেরকে জীবন দিয়েছি, মরণ দিয়েছি। জীবন আর মরণ দুইটা প্রাণী সৃষ্টি করেছি। সৃষ্টি করার মুখ্য উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে আমলের দিক দিয়ে কোন লোকটি পরিচ্ছন্ন আর ভালো মানুষ, এটা পরীক্ষা করার জন্যই আমি জীবন মরণ দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আপনি ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, ফ্যাক্টরি তৈরি করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছেন। আপনি যদি কোনো ইন্টারভিউ ছাড়া, পরীক্ষা ছাড়া, অ্যাডমিশন ছাড়া যদি আপনি আপনার প্রতিষ্ঠানে যদি কোনো লোককে যদি নিয়োগ দিয়ে দেন, আওয়াজ দিয়ে বলবেন সেখানে অযোগ্য লোকও ঢুকতে পারে, যোগ্য লোকও ঢুকতে পারে। যোগ্য লোক যদি ঢুকে প্রতিষ্ঠান উত্তর সমৃদ্ধি লাভ করবে, আর অযোগ্য লোকগুলি যদি প্রতিষ্ঠানে ঢুকে যায়, এ প্রতিষ্ঠান থাকবে না, 12টা বেজে যাবে। জোরে বলেন না, থাকবে না, ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিনও তার কবরে যাওয়ার জন্য পরীক্ষার ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমার কাছে আসার জন্য পরীক্ষার ব্যবস্থা করেছি, জীবন দিয়েছি, এমনি চলতে থাকবে, এর জন্য তোমাদেরকে বানাই নাই। জীবনের শেষ একটা ক্ষণ চলে আসবে, যখন মৃত্যু নামক যেই মালিক রয়েছে মালাকুল মাউত তোমাদের কাছে চলে আসবে, তোমাদেরকে এমন কঠিন ভাবে ধরবে, যখনই মালাকুল মাউত তোমাদেরকে ধরবে 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না, টান দিয়ে হেসকা টান দিয়ে কবরে নিয়ে যাবে। ঠিক না বলেন? প্রত্যেকটা মানুষকে আল্লাহ হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন থাকার জন্য নয়। রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে বলে দিয়েছেন, শোনো, তোমাদেরকে আমি আজীবন এভাবে থাকতে বলি নাই, থাকতে পারবাও না। একটা সময় আসবে যখন তোমাদেরকে চলে যেতে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এমন একটা সময় তোমাদের চলে আসবে, তোমাদের নির্দিষ্ট আয়ু যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না, মালাকুল মউত রূহটাকে টান দিয়ে তোমাদেরকে কবরের পানিতে, কবরের দেশে নিয়ে তোমাদেরকে হাজির করাইয়া দিবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এখানে কবি বলেছেন, ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। কেউ থাকতে আসি নাই। কবি বলেন, এই জগৎটা হলো তোমাদের জন্য একটা সফরের জায়গা, মুসাফির। তোমরা প্রত্যেকেই মুসাফির, প্রত্যেকে তোমরা এখানে সফর করতে এসেছো, ভ্রমণ করতে এসেছো। যখন তোমাদের সফরের মেয়াদ শেষ হয়ে যাবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। সফরের টাইম যখন শেষ হয়ে যাবে, কেউ 2 দিন আগে চলে যাবে, কেউ 2 দিন পরে যাবে, কিন্তু প্রত্যেকে সফর শেষ করে কবরে চলে যেতে হবে। এই কারণে আমরা প্রত্যেকে হলাম মুসাফির। জোরে বলেন, আমরা সবাই কি? এক বাক্যে বলেন, আমরা সবাই কি? অথচ মুসাফির হওয়ার পরও মারামারি, ঝগড়া ফাসাদ আমরা করি। ঠিক কিনা বলেন? ও ভাই, আমি কুমিল্লা থেকে আসছি, ধরেন আমার বাড়ি হলো কুমিল্লা, থাকি ঢাকা, আমি আসলাম আপনাদের এখানে কি আমি আপনাদের সাথে জায়গা জমিলে জোরাজোরে মারামারি করতে পারবো? বলেন না, আমি কি করতে পারবো? কারণ এখানে আমার আপনজন কেউ নেই, রক্তের লোক কেউ নেই। আমি এখানে যদি জোরাজোরি আর মারামারি করি, মায়ের আমি খেয়ে যেতে হবে, একটাও দেওয়ার সুযোগ নেই। ঠিক কিনা বলেন? সবাই বলেন না, আমি যদি এখানে আপনাদের সাথে মারামারি করি, আমি কি মায়ের দিতে পারবো না, খেয়ে যেতে হবে? কিছু মায়ের নামক তাবারও খেয়ে বাংলাদেশ থেকে আমাকে বা আমার এই পাবনা ছেড়ে ঢাকা চলে যেতে হবে। ঠিক না বলেন? এই পৃথিবীতে আপনি এসেছেন মুসাফির হয়ে, মারামারি করার জন্য আল্লাহ এখানে পাঠায়, ঝগড়া করার জন্য পাঠায় নাই, জমি নিয়ে ঠেলাঠেলি করার জন্য পাঠায় নাই, আরেকজনের সম্পদ গ্রাস করার জন্য পাঠায় নাই, অন্যায়ভাবে অবিচার করে জুলুম নির্যাতন করে ক্ষমতায় থাকার জন্য পাঠায় নাই। ঠিক না বলেন? এখানে যারা এসেছি প্রত্যেকে মুসাফির। কেউ 70 বছর, কেউ 60 বছর, কেউ 80 বছরের জীবন পাবে। জীবন যখন শেষ, তখন তাকে চলে যেতে হবে।
কবরবাসীর দিকে তাকায় দেখেন, আমরা কবরের ওপরের অংশটুকু দেখি, তলের অংশটা কিন্তু দেখি না। কবরের ওপরের অংশ যদি একটু মাটি ভেঙে যান, আমরা গিয়ে মাটি দিয়ে এটাকে আবার প্রলেপ দেই, একটু উঁচা করে গুছগাছ করে দিই, কিন্তু কবরে যিনি শুয়ে রয়েছেন তার ভিতরে থাকা অবস্থার জায়গাটুকু, এটা কি জান্নাতের বাগান না জাহান্নামের বাগান, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? এই কারণে কবর দেশে যেতে হলে আমল নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন, কি নিয়ে যাওয়া লাগবে? আল্লাহ সেই কথাটাই বলছেন, আমার কাছে যখন তোমাদের আসতে হবে, আমার কাছে যদি আসো, কে কালো মানুষ, কে ধলা মানুষ, কে ফর্সা মানুষ, কে নিগুড়ো কালো মানুষ, এগুলি বিবেচ্য বিষয় হবে না। আমার কাছে বিবেচ্য বিষয় হলো কে কয় ওয়াক্ত নামাজ আর আমল নিয়ে এসেছে, এটাই হলো বিবেচ্য বিষয়। সুবহানাল্লাহ পড়েন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা সুন্দর এটার জন্য আমি তোমাদেরকে প্রেরণ করেছি। আমল যার সুন্দর হবে তার কবরটা তত সুন্দর হয়ে যাবে। আমল খারাপ তো কবরটা তোমার পরিবারের লোকজন যত সুন্দর করেই ডেকোরেট করা হোক না কেন, কিন্তু আমল খারাপ থাকার কারণে তুমি আমার কাছে ভালো মানুষ হিসাবে গণ্য হতে পারবে না। এখানে আমল কি হওয়া লাগবে? আমল ভালো হওয়া লাগবে। আপনি কালো না ফর্সা বিবেচ্য বিষয় নয়। আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরাতুল লুকমান 31 নম্বর সূরার একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা সূরা নামকরণ করেছেন লোকমান। জোরে বলেন, কি নাম? আমি কোরআন থেকে আলোচনা করব, আমি বানায়া বলার চেষ্টা করব না। আমি কোরআন থেকে কথা বলবো, আপনারা কি আমার কথাগুলি শুনবেন? কারণ আমি যতটুকু কথা বলার চেষ্টা করব, এইগুলি চেষ্টা করব কোরআন থেকে বলার জন্য। কোরআন থেকে কথা বললেও সুন্দর, শুনতেও সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সে সত্য বলবে। জোরে বলেন, কি বলবে? আরো জোরে বলেন না, কি বলবে? আমি যদি আমার দেশের সংবিধান নিয়ে যদি কথা বলি, ইতিহাস থেকে যদি কথা বলি, ঔপন্যাস থেকে যদি কথা বলি, আমি নোবেল বই থেকে যদি কথা বলি, এইগুলি ম্যাক্সিমাম বানোয়াট হতে পারে। আবার আমি যদি আমার মতো করে যদি লেকচার দিই আপনাদের সামনে, এটা বানোয়াট কথা হতে পারে। কিন্তু একমাত্র আপডেট গ্রন্থ, যার পর আর কোনো কিতাব নেই, যে গ্রন্থটা আকাশ থেকে নাজিল করা হয়েছে, যে গ্রন্থটা নিয়ে এসেছেন হামিলুশ শরিয়াত, শরীয়তের ধারক বাহক, হামিলুল কোরআন, কোরআনে বহনকারী জিবরিল আমিন আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতগুলো নিয়ে এসেছেন, রাসূলের উপর অবতীর্ণ করেছেন। তিনি মাঝখানে মাধ্যম ছিলেন, মিডিয়া ছিলেন, যার মাঝে কোনো রকম বক্রতা ছিল না, ভুল ছিল না। এই কোরআনে আয়াতগুলো প্রত্যেকটা প্রয়োজনে নিরিখে রাসূলের উপর অবতীর্ণ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, এই কোরআনে একটা আয়াত, একটা শব্দ, একটা বর্ণ বানিয়ে বলা হয়নি। সুবহানাল্লাহ পড়েন। কারণ যদি এই কোরআন থেকে কোনো জিনিস যদি বানিয়ে কথা বলা হয়, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, না নবী, আপনি যদি কোরআন থেকে যদি কোনো একটা হরফ যদি বানিয়ে বলতেন, লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই আপনার হাতটা কর্তন করে দিতাম। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনার জিহ্বাটাকে টেনে ধরতাম। নবী, আপনি যা বলবেন কোরআন থেকে বলেন, কোরআন থেকে যা বলবেন সব সত্য বলবেন, আর কোরআন থেকে যা বিচার করবেন এই বিচারটা হবে ইনসাফপূর্ণ বিচার। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামান হাকামা বিহি উদিলাম, যেই ব্যক্তি কোরআন থেকে বিচার করবে তার বিচারটা হবে ইনসাফপূর্ণ। আর এই কোরআন দিয়ে যেই ব্যক্তি লোকদেরকে আহ্বান করবে সেই লোকটি হিদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান দাআ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, এই কোরআন দিয়ে যে লোকদেরকে আহ্বান করবে সে সঠিক নির্ভেজাল রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, আমার সাথে বলতে পারবেন? বলেন না। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। দুনিয়ার যত মত, ধর্মমত, দুনিয়ার যত মানুষের মত, যত নিরপেক্ষতা, যত জাতীয়তাবাদ, যত রকমের তন্ত্র মন্ত্র আমাদের দেশে রয়েছে, কোনো তন্ত্র এবং মন্ত্রে সুখ আর শান্তি নাই। সুখ এবং শান্তি আছে একটা গ্রন্থে, জবান খুলে সবাই পড়েন, সে কিতাবটার নাম কি? জোরে বলেন, সে কিতাবটার নাম কি? এই কোরআনের দিকে তাকাইলে সওয়াব। সুবহানাল্লাহ পড়েন।
পৃথিবীর তিনটা জিনিস রয়েছে, যেই তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। এক নম্বরে হলো আপনার সামনে বাবা মা রয়েছে, হজ করতে যাবেন, হজ করলেন, হজ কবুল হতেও পারে নাও হতে পারে, 50-50 চান্স রয়েছে। কিন্তু কোন ছেলে যদি তার মায়ের চেহারার দিকে মায়া নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে যদি তাকায়, আরে আমারে মা আমার জন্য কত কষ্ট করেছেন, দিনের পর দিন তিনি কষ্ট পরিশ্রম করে আমাকে মানুষ করেছেন, এইভাবে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে যদি কেউ মায়ের চেহারার দিকে তাকায়, বিশ্বনবী বলেছেন আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নিশ্চিত কবুলিয়তের হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে জানেন না আপনারা? আবার বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন পীর সাহেব এমন আছে নাকি? ঘোষণা দেওয়া হয়েছে, দেখতে সুন্দর, দেওয়ানবাগের মতো ফর্সা, পেটটা বড়, অনেক বড় বড় মানুষ রয়েছে, সুন্দর দেখতে, নাতুস নুতুস চেহারা, দরবারে বসলে শুধু মনে হয় যে নূরের ঝলক ফোটে, এমন ব্যক্তির দিকে তাকাইলে হজের সওয়াব হবে। পৃথিবীর কোন মানুষ বলে না, এ বললো মেনে নিব না, কি বলেন ঠিক কিনা? একমাত্র একজন ব্যক্তির দিকে তাকাবেন, কবুলিয়তের সওয়াব দিবেন কে? সেই ব্যক্তির নাম হলো বাবা এবং মা। যদি কোনো ব্যক্তি আব্বা আম্মার চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী বলে দিয়েছেন হজ করবা, কবুল হতেও পারে নাও হতে পারে, আব্বা আম্মার দিকে তাকাইলে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে আল্লাহ তাআলা তার জীবনে একটা নিশ্চিত হজ করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে আপনি হজে গিয়েছেন, কাবা ঘরের চত্বরে আল্লাহ তাআলা প্রতিনিয়ত 120টা রহমত নাযিল করেন। 60 লিত-তাওয়াফিন, 60টা রহমত আল্লাহ তাওয়াফকারীর জন্য দেন। 40 লিল মুসাল্লিন, 40টা রহমত আল্লাহ দেন নামাজের জন্য। আর 20 লিন-নাযিরিন, কোন ব্যক্তি সেখানে গেল, নামাজ পড়লো না, নামাজের ওয়াক্ত না, তাই সে পড়েনি, তাওয়াফ করলো না, সে বসে থাকলো, আল্লাহর হাবিব বলেছেন তোমাকে আমল থেকে, সওয়াব থেকে, রহমত থেকে বঞ্চিত করা হবে না। খানায় কাবার গিলাফের দিকে তাকানোর কারণে তোমার আমলনামায় আমার আল্লাহ তাআলা 20টা রহমত তাৎক্ষণিকভাবে লিখে দেয়। সুবহানাল্লাহ পড়েন। পরিশেষে হলো, যেই ব্যক্তির কাছে কোরআন রয়েছে, আপনি কোরআন পড়তে জানেন না, কোরআন পড়তে পারেন না, কোরআনের তেলাওয়াত আপনার বিশুদ্ধ নয়, আপনার সামনে কোরআন রয়েছে, আপনার সমাজের ভিতরে কোরআনের মাহফিল হচ্ছে, আপনার কাছে দাঈলাল্লাহরা কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছে, আপনার কাছে সমাজের কিছু মানুষ রয়েছে যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য সংগ্রাম করছে, কথা বলছে, ইকামতে দ্বীনের কথা বলছে, এই লোকগুলি যদি কোরআনের দাওয়াত নিয়ে যদি আপনার সামনে গিয়ে হাজির হয়, আপনি যদি বুকটা খুলে দিয়ে যদি কোরআনটাকে বুকের সিনার ভিতরে টেনে ধরেন, আল্লাহর হাবিব বলেছেন তার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেছেন শুধু তাই নয়, এই কোরআনকে ভালোবেসে যেই ব্যক্তি জীবনটাকে বিলায় দিবে, আল্লাহ তাআলা তার জীবনটাকে সাধারণ জীবন হিসাবে নেবেন না, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এইটা হলো কোরআনের বিষয়। আপনি যদি কোরআনটাকে ঘরের ভিতরে রাখেন, কোরআন যদি আপনি ব্যক্তি জীবনে রাখেন, এই কোরআনকে যদি আপনি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করেন, এই কোরআনকে যদি আপনি রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ব্যক্তি সুখ পাবে, সমাজ সুখ পাবে, সমাজ সুখ পাবে, পরিবার সুখ পাবে। শুধু তাই নয়, গোটা বাংলাদেশটা, পৃথিবীটাকে আমার আল্লাহ তাআলা রহমত বরকত আর সুখ দিয়ে মালামাল করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাউ আন্না আহলাল কুরা آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। الله أكبر বলেন। জনপদবাসীরা যদি কোরআনওয়ালা হয়ে যায়, পৃথিবীবাসীরা যদি কোরআন প্রেমিক হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাআলা আকাশ আর জমিনের জন্য এত রহমত আর বরকত দিবেন। আকাশ থেকে রহমত নাজিল হওয়ার জন্য যত বড় রাস্তা দরকার হোক না কেন, আল্লাহ তাআলা আকাশের দরজাটাকে জমিনের রহমতের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন দরকার আছে কি নাই?
সবাই বলেন দরকার আসেনি? আপনার জীবনে কোরআন যদি আপনি নিজে পালন করেন আপনি সওয়াব পাবেন। কোরআন যদি ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হয় আপনি নিজেও সুখী, আপনার পরিবারও সুখী। এই কোরআন যদি আপনার সমাজে যদি প্রতিষ্ঠিত হয়, সমাজে চোর আর ডাকাত আর ইনসাফের জন্য সংগ্রাম করা লাগবে না, চোর ডাকাত এমনি পলাইয়া যাবে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এখন চোর আছে কি নেই বলেন না? আছে কিনা? ডাকাত আসেনি, ছিনতাইকারী আসেনি, গাঞ্জা আসেনি? গাঞ্জা আছে আপনাদের এলাকায়? গাঞ্জা গাঁজা খায় এলাকায়? আমার গাঁজা খায়। তামাক খায়নি, তামাক গুল খায়। গুল আছে এগুলি? সমাজটা যদি কোরআন অনুযায়ী হতো এই লোকগুলো একটা অন্যায় কাজ করতে পারতো না, গাঁজা খাইতে পারতো না, চুরি করতে পারতো না, ডাকাতি করতে পারতো না, ছিনতাই করতে পারতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে নিজে বলে দিয়েছেন সমাজের কোনো মানুষ যদি চুরি করে থাকে, সমাজের কোনো মানুষ যদি অন্যের ঘরে গরু যদি চুরি করে নিয়ে আসে, মোবাইল যদি চুরি করে নিয়ে আসে, ঘড়ি যদি চুরি করে নিয়ে আসে, স্বর্ণ অলংকার যদি চুরি করে নিয়ে আসে, আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন তারে ধরো, অ্যারেস্ট করো, তার হাতটা কর্তন করে দাও। এটাই হলো কোরআনের বিধান। সুবহানাল্লাহ পড়েন। আজকে সমাজে যদি কোরআনের বিধান থাকতো আপনার এলাকার কোন রকমের সংসদ সদস্য এই দেশের কোন টাকা চুরি করে বিদেশে পাচার করে দিতে পারতো না। কি বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে যতগুলি সংসদ রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, অনেকের বিরুদ্ধে তো এখন প্রশ্ন তৈরি হচ্ছে, সব আমলনামা বের হচ্ছে। অধিকাংশ মেম্বার অফ পার্লামেন্টে বিদেশের ভিতরে এই দেশের টাকা, রক্ত চোষা টাকাগুলি বিদেশে পাচার করে দিয়েছে। যদি এই দেশে ইসলামিক কান্ট্রি হতো, এই দেশ যদি কোরআন অনুযায়ী চলতো, এই দেশের শাসক যদি কোরআনের শাসন করত, অবশ্যই তাদেরকে ধরে ধরে হাত কর্তন করে দেওয়া হতো। ইসলামিক শাসন নাই, কোরআনের বিধান নাই, প্রয়োগ নাই, বিদায় যে তার মতো করে চুরি করে ডাকাতি করে, কেউ কাউরে তোয়াক্কা করে না। ঠিক কিনা বলেন? কোরআন যদি সমাজে থাকতো সমাজে সুখ আসতো। কোরআন যদি সমাজে থাকতো মানুষ সুখ শান্তি উপভোগ করত। কোরআনটা যদি ঘরের ভিতরে থাকতো, রাষ্ট্রের মধ্যে যদি থাকতো, সুখ শান্তি দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিত। ঠিক কিনা বলেন? এই জন্য কোন মানুষ যদি কোরআন দিয়ে যদি শাসন করে, কোরআনের কথা যদি শুনে, তার জীবনে আমল দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দেয়। এই কারণে কোরআন দেখলে সওয়াব, যে ব্যক্তি কোরআনে বাধা দিবে তার জন্য শাস্তি আছে কি নাই? জোরে বলেন আছে কি না? আপনি যদি কোরআন শুনলেন না, ভালো লাগে না, কোরআন শুনলেন না, কিন্তু কোরআনের কথা বলবে তাদেরকে যদি আপনি বাধা দেন, আপনার শাস্তি কম না বেশি? জোরে বলেন শাস্তি কম হবে না বেশি হবে? কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা এই কোরআন যারা বাধা দিবে তাদের সামনে আমার আল্লাহ দাঁড়ায়া সরাসরি মামলা দায়ের করবে। রব্বুল আলামিন বলবেন, আয় আল্লাহ, এই লোকগুলির সামনে কোরআন গিয়েছে, কোরআনের আলোচনা হয়েছে, কোরআনের তেলাওয়াত হয়েছে, কোরআনের মাহফিল হয়েছে, কোরআনের তাফসীর হয়েছে, কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করা হয়েছিল। রব্বুল আলামিন এই মানুষগুলি বাধা দিয়েছে। আমি রাসূল আপনার সামনে দাঁড়ায় বলছে, এই লোকগুলো আসলে কোরআনকে মুহাব্বত করতো না, তারা কোরআনকে ছেড়ে দিয়েছে। আজকে তাদেরকে আমি আপনার হাতে হাওয়ালা করে দিলাম। আল্লাহ, আপনি যা ফয়সালা করবেন সেটাই মেনে নেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবীর হাতে আমার আল্লাহ হাউজে কাউসার দিবেন। আপনার যদি পানি পিপাসা লাগে, আল্লাহর নবী সকলের জন্য পানি দিয়ে জিয়াফতের ব্যবস্থা করবেন, মেহমানদারি করবেন। আপনার যদি ক্ষুধা লাগে, বিশ্ব নবী লেওয়ায়ে হামদের নিচে আপনার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের নিচে সিজদা অবনত থাকবেন। আল্লাহর হাবিব যার যার জন্য সুপারিশ করবেন তিনি জান্নাতে যাবেন। বলেন তো দেখি, যিনি সুপারিশ করে আপনার জান্নাতে পাঠাবেন, যার সুপারিশ ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, এই নবী যদি আপনার বিরুদ্ধে মামলা করে আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন তো? বলেন না, যাওয়া যাবে নাকি? সেই নবী কোরআন বিরোধী যারা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন আল্লাহর সামনে দাঁড়ায়া। সুতরাং আপনি কোরআনে আমল কম করতে পারেন, কিন্তু কোরআনের বিরোধিতা করার কোনো সুযোগ, বিরোধিতা করার সুযোগ আছে? আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে
তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সে কোরআন থেকে আমরা বক্তব্য শুনছি। 31 নম্বর সূরাটি আল্লাহ তাআলা একজন ব্যক্তির নামে নাজিল করেছেন, তার নাম হলো লোকমান। লোকমান লোকটি এমন ফর্সা মানুষ ছিলেন না, ডোনাল্ড ট্রাম্পের মতো ফর্সা ছিলেন না, জো বাইডেনের মতো ফর্সা ছিলেন না, আমাদের সমাজের সুন্দরী নারীদের মতো এত ফর্সা ছিলেন না। তিনি কালো নিগুড়ো একজন ব্যক্তি ছিলেন, যার দুইটা ঠোঁট ছিল মোটা, পা গুলি চৌচির হয়ে গিয়েছে ফেটে। যিনি ছিলেন বেটে মানুষ। যারা হজে গিয়েছেন, আপনার সুদানি ভাই বোনদেরকে দেখেছেন, আপনার সাউথ আফ্রিকার ভাই বোনদের দেখেছেন, ঘানার ভাই বোনদেরকে দেখেছেন, ইথিওপিয়ার ভাই বোনদেরকে দেখেছেন, যারা হাসলে শুধু দাঁতটা ফর্সা দেখা যায়, গোটা বডিটা টপ টু বটম হলো কালো মানুষ। এই কালো মানুষের মধ্যে অন্যতম একজন মানুষ ছিলেন লোকমান। আল্লাহ তাআলা তাকে এত বেশি পছন্দ করেছেন। কালো হলে কি হবে? কালো যদি হয়েও থাকে, জাত ভালো, জবান ভালো, আমল ভালো, আল্লাহ বলে লোকমান তোমারে পছন্দ করলাম, তোমার নামে আমি একটা সূরা কোরআনে দিয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য কালো এবং সাদা প্রয়োজন আছে নাকি? কালো লোকটাও আল্লাহর কাছে ভালো, আমল ভালো। তো আপনি কালো, ভালো হবেন কার কাছে? আপনি ফর্সা, আমল নাই, খোদাভীতি নাই, তাকওয়া নাই, আপনি আপনার ফর্সা দিয়ে আল্লাহর কাছে ভালো হওয়ার সুযোগ নাই, ঠিক না বলেন? এইখানে আল্লাহর কাছে যদি ভালো হতে হয়, অন্তরটা ভালো লাগবে, দিলটা যার ভালো থাকবে, অন্তরটা যার ভালো থাকবে, কপটতা, মুনাফিকি আর চুগলখুরি যার অন্তরে থাকবে না, আল্লাহ তারে ভালো মানুষ হিসেবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ পড়েন। এই লোকমান হাকিম কত বড় ভালো মানুষ ছিলেন। তার নিজস্ব মনিব তাকে এত বেশি পছন্দ করতেন। আমাদের দেশের মালিক যারা ড্রাইভারের ভালোবাসে না, আমাদের দেশের মানুষ যারা রাখালদেরকে পছন্দ করে না, ভালো ভালো খাবারটা মালিক খায়, ভালো সুন্দর একদম তাজা খাবারটা মালিক খায়, খাওয়ার পরে ঝুটা খাবারটা রাখালের জন্য আর ড্রাইভারের জন্য রেখে দেয়, এমন নজির আছে কি নাই? জোরে বলেন না আছে কিনা? কিন্তু এই যে লোকমান হাকিমের মনিব ছিল, এমন বড় পাষণ্ড মনিব ছিলেন, কিন্তু তাকে খুব স্নেহ করতেন আর মায়া করতেন। লোকমান হাকিম, তাকে বলা হলো, লোকমান শোনো শোনো, আমাকে তুমি বকরির যে ভালো অংশটুকু সেটা আমার সামনে তুলে নিয়ে আসো। লোকমান হাকিম বকরিটা জবাই করলেন, কলিজাটা খুলে তিনি তার মনিবের সামনে নিয়ে আসলেন, বললেন এবার একটা বকরির সবচেয়ে নিকৃষ্ট আর খারাপ জিনিস যেটা, এটা নিয়ে আসো। লোকমান হাকিম একই কাজ করলেন, তিনি আরেকটা বকরি জবাই করলেন। ওই বকরি জবাই করার পরে তার যে কলিজাটা রয়েছে এটাও এনে মালিকের সামনে দিলেন। মনিব বললেন, তোমারে বললাম ভালো জিনিসটা আনো, বকরির কলিজাটা আনলা, বললাম বকরির খারাপ জিনিসটা আনো, একই জিনিস তুমি কলিজা নিয়ে আসো, আমি বুঝলাম না। লোকমান বললেন, মনিব আবার শুনে রাখেন, একজন মানুষের চেহারা দিয়ে ভালো মানুষ নির্ণয় করা যায় না, জবান দিয়ে মানুষের ভালো মন্দ নির্ণয় করা যায় না, বরং ভালো মানুষের নির্ণয় করতে হলে, খারাপ মানুষের নির্ণয় করতে হলে মানুষের একটা জায়গার ভিতরে ধরেন, ওই জায়গাটা ভালো তো তার সব ভালো, সেটার নাম হলো কলিজা। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন, ও নবী, যার কলিজাটা খারাপ, অন্তরটা যার খারাপ, ময়লা দিয়ে ভরপুর হয়ে গিয়েছে, গীবত দিয়ে ভরপুর হয়ে গিয়েছে, গুনাহ দিয়ে পরিষ্কার হৃদয়টা যার ময়লা যুক্ত হয়ে গিয়েছে, ও নবী এটারে কেমনে পরিষ্কার করব? আল্লাহর হাবিব বলছেন, শোনো শোনো, আমি তোমাদেরকে বলছি, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা রেত রয়েছে। দিলটাকে যদি পরিষ্কার বানাতে হয়, এটার জন্য একটা রেত আর যন্ত্র আমার আল্লাহ দিয়েছেন। সে রেত আর সেই যন্ত্রটার নাম হলো আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সবাই গভীর রাত সবাই পড়ি,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ডাকলেন, কেমন লাগলো? ভালো লাগে নাই তো? ভালোটা তো সুন্দর মতো বললেন না, কেমন লেগেছে? এই যে ডাকলেন আল্লাহরে, আল্লাহকে ডাক দেওয়ার পর হৃদয়টা প্রশান্তি আসে না? খুশি খুশি লাগে না? পৃথিবীর মানুষের এই যে সামনে নির্বাচন আসবে, তো আমরা তো একটা দল তো অস্থির হয়ে গেছি, কখন নির্বাচন হবে আর কখন ক্ষমতা হ্যান্ড ওভার হবে, ঠিক কিনা বলেন? আসতেছে তো নির্বাচন সামনে, নির্বাচন তো সবাই তো যাবেন, জানি তো একটা চায়ের কাপ আর একটা লোমতা বিস্কুট দিয়ে আমরা ভোটটা বিক্রি করে দিবেন, যত বড় ইমানদার হন না কেন। আসতেছে যে সামনে দিন, কি বলেন, ঠিক না? সময়টা সামনে, নির্বাচন আসবে, দেখা যাবে ওই যে জিকির হবে। কিসের জিকির? স্লোগান হবে, অমুক ভাইয়ের চরিত্র, পারেন না আপনারা? কি অমুক ভাইয়ের চরিত্র? অথচ হ্যাঁ সবচেয়ে টাটকা একটা চোর, কি বলেন, ঠিকই না? এমন টাটকা জলজন্ত চোরও আমরা এই নামাজি মানুষের দাড়িওয়ালা লোকেরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, মায়ের একটাও বড়কালে কম পড়বো না, হিসাব দিতে হবে। আপনি যে ভোটটা দিবেন, এই ভোটও কিন্তু একটা শাফাআত, এটা কিন্তু আপনি রিকমেন্ড করছেন, সুপারিশ করছেন লোককে, এই লোকটা ভালো, সমাজে তার দায়িত্বশীল বানাচ্ছে, চুরি করবো না, ডাকাতি করবো না, অথচ উনি হলো চোরদের লিডার, ঠিক না বলেন? এইখানে নির্বাচনের সময় ভালো মানুষ বেছে শুনে নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। পড়েন তাহলে সামনে যে এই যে স্লোগানগুলি দিবেন, লোমতা বিস্কুট আর গরম চা খাইয়া, বলেন তো চা খাওয়ার পরে এরপরে কি তারা আর অমুক বাড়ির চরিত্র ফুলের মধ্যে পবিত্র বলতে ভাল লাগে? জোরে বললেন, বলতে ভাল লাগে। কিন্তু আমি এবং আপনি এমন একজন সত্তা পেয়েছি, এমন একজন স্রষ্টা পেয়েছি, যার জিকির আর যার আহ্বানটা ঘুমের মধ্যে দিল আরাম লাগে, সজাগ অবস্থায় দিল আরাম লাগে, ড্রাইভিং এর সময়ও ভালো লাগে, চাকরি করছি, পেজ উল্টাচ্ছি, কম্পিউটারের কাজ করছি, আল্লাহর জিকির করতে অনেক ভালো লাগে, আল্লাহর নামটা উচ্চারণ করলেই তো অনেক খুশি লাগে, মনটা প্রস্ফুটিত হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরায় তামাম মনি মুক্তা, পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, কি চমৎকার মধুর নাম। আল্লাহ আমাদেরকে বেশি করে করার তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, সেই লোকমানের কথা বলছিলাম। এই লোকমান এমন কতগুলি নসিহত তার পরামর্শ আর ওয়াজ তিনি তার সন্তানকে করেছেন। আল্লাহ তাআলা কালো মানুষের এই বক্তব্যগুলি, নসিহতগুলি এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ নিজে কোরআনের ভিতরে এই আয়াতগুলি কোট করে দিয়ে সকল মানুষকে জানিয়ে দিয়েছেন, আমার কাছে সাদা মানুষ আর কালো মানুষের কোনো প্রভেদ নাই। তোমার বক্তব্য সুন্দর তো আমি আল্লাহ সেটাকে কবুল করে তোমাকে আমার প্রিয় নাম, প্রিয় বান্দাদের তালিকাভুক্ত আমি করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এই লোকমান তিনি তার সন্তানকে নসিহত করছেন। আমি এবং আপনি বাবা, আমি মা, আমি আমার সন্তানকে নসিহত করি মরণের আগে। আমরা বলি, প্রিয় বাবা আমার, প্রিয় সন্তান শুনে রাখো, ওই বাড়িটা হলো তোমার, ওই জায়গাটা হলো আমার মেজো ছেলের, ওই যে ফ্ল্যাটটা দেখা যায় এটা হলো আমার ছোট মেয়ের, আর একটা জায়গা রেখে দিও, এটা হলো সমাজের উন্নয়নের জন্য। এমনি ভাগ বাটোয়ার করে দিয়ে যায়। কিন্তু এজ এ ফাদার, এজ এ মাদার, আপনি আপনার সন্তানকে কি ধরনের নসিহত করা দরকার? লোকমান তিনি তার
সন্তানকে নসিহতগুলি করে দিয়ে আমাদের সামনে আল্লাহ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। যেন তোনা বক্তব্য নসিহত সন্তানকে দেওয়া যাবে না, নসিহত দিবা তো সুন্দর সুন্দর নসিহত দিতে হবে, যেমনটি লোকমান তার সন্তানকে দিয়েছেন। লোকমান তার সন্তানকে কি নসিহত দিয়েছে আল্লাহ বলছেন, ওয়াইজ ক্বালাম লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন নবী আবার স্মরণ করেন সেই সময়ের কথা, স্মরণ করুন ওই বক্তব্যগুলি যখন লোকমান তিনি তার প্রিয়তম সন্তানকে দিলেন। লোকমান বাবা হয়ে তার সন্তানকে ডাক দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয়তম সন্তান। প্রত্যেকের কাছে প্রত্যেকের সন্তানটি হলো প্রিয়, কি বলেন ঠিক না? যার যার সন্তান তার কাছে হলো প্রিয়। আপনার যদি প্রশ্ন করা হয় আপনার প্রিয় জিনিস কোনটি, আপনি অবশ্যই বলুন আপনার ছেলে এবং মেয়ে। যার ছেলে মেয়ে নাই সে বোঝে যে সন্তান তার কত বেশি প্রয়োজন, ঠিক কিনা বলেন? আপনার ছেলে মেয়ে রয়েছে, আপনি তো বুঝতেছেন না। আমরা সব 5টা 6টা ছেলে মেয়ে হইলে যেন তেন হালাইয়া ছড়া আমরা এগুলোকে বড় করি, মানুষ করি। 2টা ছেলের খবর নেই তো বাকিগুলির খবর নেই না। অনেক ক্ষেত্রে আমরা গাফলতি করে থাকি, কিন্তু যার সন্তান নেই তিনি জানেন যে একটা সন্তান তার বড় প্রয়োজন, ঠিক কিনা বলেন? যার সন্তান নাই তিনি জানেন তার সন্তান কত প্রয়োজন। ইব্রাহিম খলিলুল্লাহ 82 বছরে 83 বছর কান্নাকাটি করেছে আল্লাহর কাছে, হাত তুলে বারবার বলতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমারে নেককার সন্তান দাও। সন্তান দাও আল্লাহ, ডাকাত দিও না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সন্তান দাও, নেককার সন্তান দিও, ভালো সন্তান দিও। এখানে আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি যদি আমাদেরকে সন্তান দাও তবে নেককার সন্তান দিও, ভালো সন্তান দিও। পিচ্চি হান্নানের মতো বা বড় বড় মাস্তানদের মতো সন্তান আমি আমার এরকম চাই না, ঠিক কিনা বলেন? আমি ডাকাতের বাবা হতে চাই না, আমি ঘুষখোর নিন্দুক হিংসুকদের বাবা হতে চাই না, আমি ধর্ষণ করে যারা সেঞ্চুরি করে সেই সেঞ্চুরিওয়ালা সন্তানের বাবা হতে চাই না। আমি হতে চাই বাইজিদ বুস্তামির মতো একজন ওলির বাবা হতে চাই, ঠিক কিনা বলেন? আমরাও সন্তানের বাবা হতে চাই। কেমন বাবা? যারা নেককার সন্তানের বাবা হতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তান দেন। তিনি জানেন সন্তান না থাকলে কত কষ্ট আর ব্যথা। এই কারণে আল্লাহ তাআলা লোকমানের মুখ দিয়ে বের করেছেন। লোকমান বলছেন আমার প্রিয়তম যে জিনিস সেটা হলো আমার প্রিয়তম সন্তান। তাকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয়তম সন্তান, তোমাকে আমি প্রথম একটা নসিহত করছি, সেটা হলো লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয়তম সন্তান, যা কিছু করো আর টরো না কেন, যা কিছু করো আর ছেড়ে দাও না কেন, আল্লাহর সাথে শিরিক করা চলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে কি করা চলবে না? শিরিক। শিরিক মানে হলো পার্টনার স্থাপন করা, মানে কারোর সাথে কাউকে কম্পেয়ার করা। না এটা উনি তো পারেন না, কিন্তু এটা উনি পারেন আরেকজন, অথবা উনি এটা পারলো তার মতো করে আরেকজনে পান, এই যে পার্টনার স্থাপন করলে এটা হলো শিরিক। জোরে বলেন এটা কি? শিরিক। ভালো এবং মন্দ যা আছে ঠিক আছে আল্লাহ তাআলা পারেন, তবে এটা উনিও পারে আরেকজনও পারে, এটা বলা হলো শিরিক। জোরে বলেন এটা বলে কি? আল্লাহ তাআলা ভালো মন্দ সব পারেন, তবে আমি যার মুরিদ, আমার যে পীর সাহেব রয়েছেন উনিও ভালো মন্দ করতে পারেন। ঈমান আছে তো? জোরে বলেন আপনার ঈমান আছে তো? আমার সন্তান না, এ সন্তানের প্রয়োজন, চাইবেন কার কাছে? আপনি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত দিলেন না, চাইলেন না, জানামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়লেন না, আপনি বললেন আব্বা হুজুর আমার তো সন্তান হয় না, সন্তান দরকার, আপনি একটু আমার জন্য ভালো করে আল্লাহর কাছে কোন না, দেখেন না আল্লাহ আমার একটা সন্তান দেয় কিনা। এই যে বাবারে যে আপনি মিডিয়া বানাইলেন, আল্লাহ কোরআনে সেটা বলছেন, তোমার ঈমানটা পাক্কা থাকলো না, তুমি মুশরিক হয়ে গেলা, ঠিক না বলেন? তাহলে চাইতে হবে কার কাছে? ফাইজাস্তাআনতা ইসতাইন বিল্লাহ। যখন তুমি কিছু চাইবা আল্লাহর কাছে চাও, দুনিয়ার মানুষের কাছে চাইলে শিরিক, দুনিয়ার মানুষের কাছে চাইলে সেটা কি হয়ে যাবে? শিরিকের অনেকগুলি ক্যাটাগরি রয়েছে, আমাদের সমাজে আরো কিছু শিরিক রয়েছে। ভালো ভালো ফল গাছ যদি থাকে দেখবেন সেখানে ঝাড়ু দিয়া রাখে, জুতা দিয়া রাখে, কালো পাতিল দিয়া রাখে। যদি বলা হয় ভাই এগুলি কেন দিয়েছেন, কয় মানুষের মুখ লাগবে, মানুষের কুদৃষ্টি লাগবে, কুনজরে লাগবে। যদি কেউ কুনজর দেয় তাহলে তার মুখে জুতার বাড়ি আর হলো ঝাড়ু বাড়ি, কি বলেন ঠিক কিনা? আসেনি এগুলো? আসেনি? লাউ গাছ যদি হয়, যদি ভালো পেঁপে গাছ হয়, ভালো যদি আম গাছ হয়, যদি লিচু হয়, আপনাদের শুধু আম হয় লিচু হয়, হয় না?
হইলে তখন কি করে, গাছের মধ্যে জুতা ঝুলিয়ে দেয়। প্রশ্ন করে, ভাই জুতা ঝুলাইছেন কেন? কয় যে কুদৃষ্টি দিবে, যার মুখ খারাপ তার মুখে হলো জুতার বাড়ি। তা আমি তো জানি না কে এখানে এসে মুখ খারাপ করবে আর কুদৃষ্টি দিবে, এইখানে অগ্রিম ঝুলাইয়া রাখলাম। দিবে তো চোখ দিবা তো অটো জুতার বাড়ি। ঝাড়ু ঝুলিয়ে রাখে, কেন ঝুলিয়ে রাখে? যে যদি আমার এদিকে যদি তুমি কোন নজর দিয়ে তাকার যে মুখ খারাপ করো, তোমার মুখে অটো ঝাড়ু বাড়ি। আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহ তাআলার কাছে বলছি রব্বুল আলামিন 7টা বিষয়ের উপর আমরা স্পষ্ট ঈমান রেখেছি, এর বাইরে আমাদের কোনো ঈমান নাই। সর্বশেষ ঈমান বলেছি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যিনি করতে পারেন, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আপনার ভালো হবে কে করতে পারেন? আপনার খারাপ হবে এটা করার যোগ্যতা রয়েছে কার? আপনি শত যদি মানুষকে খারাপ বানাতে চান, খারাপ করতে চান, আল্লাহ যদি আপনার ভালোটা লিখে রাখেন, কোশ্চিন খেলা আপনাকে এই মানুষগুলি সব একত্রিত হয়েও আপনাকে খারাপ বানাতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, আবার সবাই মিলেও আপনার উপকার করতে পারবে না। উপকার করা আর ভালো মন্দ সব কিছু নির্ভর করে একজন সত্তার উপরে। জোরে বলেন তিনি কে? তাহলে লোকমান হাকিম, আলোচনা অনেক ছিল এখানে। লোকমান হাকিম তিনি তার প্রিয়তম সন্তানকে বলছেন, ও লোকমান, তিনি তার প্রিয়তম সন্তানকে বলছেন, প্রিয় বৎস আমার শোনো, 1 নাম্বার নসিহত তোমাকে আমি দিচ্ছি, সেটা হলো আল্লাহর সাথে কারো শরীক করবা না। যা চাওয়া লাগবে, যা কিছু করা লাগবে, একজনের কাছে চাইবা, তিনি হলেন কে? বিশ্ব নবী আমাদের শিক্ষা দিয়েছেন, তোমার কিছু প্রয়োজন দরকার কিছু চাওয়ার। প্রিয় মা বোনেরা আমার, মা বোনদের ঈমান নিয়ে আমাদের সমাজে কিছু মানুষ টানা হেসরা করে, কি বলেন ঠিক না? মা বোনদের দিল তো হলো নরম, যেন তেন ভাই বুঝাইলে কিন্তু কাবু হয়ে যায়, কি বলে হয় না? এই কারণে মা বোনেরা কিন্তু পুরুষদের আগে জান্নাতে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ মা বোনে হলে কাদা মাটির মতো, সুন্দর করে যদি আপনি এটাকে সাজাতে পারেন, এটা আদর্শ নারী সমাজে গঠন করা, আদর্শ নারী ঘরের ভিতরে ফুটে তুলে, এটা সম্ভব, কি বলেন ঠিক না? এই জন্য ঈমানকে পাক্কা করতে হবে এই বিষয়ে, যে আমার ভালো মন্দ যিনি করতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবীর কোন মানুষ আমার ভালো মন্দ করার যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না। রাখেন, পারেন, যোগ্যতা রাখেন, পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কারণে লোকমান বুঝে শুনে তার প্রিয়তম সন্তানকে বলছে শিরক করবা না। আর 2 নম্বরে তিনি বলছেন, প্রিয়তম সন্তান শুনে রাখো, 2 নম্বর নসিহত তোমাকে দিচ্ছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয়তম সন্তান শুনে রাখো, আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না। তারপরে তোমার যে কাজ আর ডিউটি সেটা হলো পিতা মাতার খেদমত তোমাকে করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কেন বাবা মার খেদমত করতে হবে তার কয়েকটা তিনি বিবরণ দিয়েছেন। 1 নম্বরে হলো তোমার মা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করেছেন, অফিসালুহু ফি আমাইন। 2 নম্বরে হলো তিনি 2 বছর নন স্টপ তোমার দুধ পান করিয়েছেন। সুতরাং এই সমস্ত কারণে পিতামাতার খেদমত করা থেকে তুমি নিজেকে দূরে সরায় রাখবা না। সুবহানাল্লাহ পড়েন। এখন আমাদের সমাজে আব্বা আমার খেদমত আছে তো? কেমন, বেশি না কম? আছে, একবার নাই যে বলা যাবে না, আছে। তবে একজন বন্ধুরে একটা ছেলে যতটা ভালোবাসে, যতটা উজাড় করে দেয়, যতটা ভালোবাসা দেয়, একটা জিনিস কিনলে নিজে একা একা খায় না, ওই বন্ধুটারে না দিয়ে এতটুকু ভালোবাসা আমাদের অনেক যুবকেরা বাবা মাকে দিতে চায় না। ঠিক কিটা বলেন? আছেনি এই পার্সেন্টেজ? আসেনি? আপনি আপনার পীর সাহেবের যত ভালো মন্দ করে খাওয়াচ্ছেন, কত আদর সোহাগ মায়া মমতা শ্রদ্ধা ভরে নিয়ে যাচ্ছেন, একবার চিন্তা করেন তো আপনার আব্বা মারা আপনি এতটুকু শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে আপনি আপনার বাবা মারা খেদমত করেছেন কিনা? একটু নিজের চিন্তা করো যুবক, চিন্তা করো।